ছেলে সকাল থেকে খুব বায়না ধরেছে যে বিকালবেলা ওকে যেন পিৎজা করে দেই। এখন সব সময় তো আসলে বাইরে যাওয়া যায় না, সেই জন্য ইনস্ট্যান্ট আমি নিজেই ঘরে যা আছে তা দিয়ে পিৎজা বানাবো আজকে বিকালবেলা, মানে এখন বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাদের ঘরে ছোট বাচ্চা থাকে, দেখা যায় অনেক সময় অনেক কিছু আবদার করে। তো এখানে আমি এই যে চিকেন মিটবল যেটা, এটা নিয়েছি। আর নাগেট ছিল, যেহেতু নাগেট আছে তাই আমি নাগেটও নিয়ে নিলাম। আর বাসায় এই যে পিৎজা, যেটা স্প্রেড প্রসেস চিজটা, এটা পিৎজার জন্যই মূলত এটা আছে। আর বাসায় ব্রেড যেহেতু আছে সেহেতু ভাবলাম যে ওর জন্য আমি একটু বিকালের নাস্তা করি, তাই এখানে সব কিছু আমি কেটে কুটে রেখেছি। এখন আমি যেগুলো একটু কেটে কুটে রেখেছি ওইগুলো একটু হালকা তেলে ফ্রাই করে নিব। আর ওখানে বাসায় একটু চিকেন ছিল, ওই একটু চিকেনও আমি নিয়ে নিলাম আর কি, একটু ধুয়ে তারপরে চিকেনটা ছাড়িয়ে নিলাম। এখন আমি সবগুলো একসাথে দিয়ে একটু ফ্রাই করে নেব। সাথে আমি এই যে ম্যাজিকের স্বাদ মশলাটা আছে এটা একটু দিয়ে দিই, তাহলে একটু ফ্লেভার আসবে। না দিলেও হয়, নাগেট চিকেন বল এগুলো এমনি ভালো লাগে, তারপরও একটু মজার জন্য দিলাম আর কি। এখন খুব বেশিক্ষণ না, যেহেতু বেবি খাবে, এত বেশি একদম ফ্রাই করব না, মোটামুটি একটু ফ্রাই করব। অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারেন। আমি তেলটাই দিলাম, কারণ আরই সবাই ঘি বা বাটারের ফ্লেভারটা নিতে পারে না। এই যে এই স্লাইস করা যে ব্রেডগুলো আছে, এটা দিয়েই আজকে আমি পিৎজাটা বানাবো। আমি এখন উপর থেকে টমেটো সস যেটা, এটা একটু দিয়ে দিচ্ছি। বাসায় যা থাকে তাই দিয়ে আর কি আজকে বানাচ্ছি। এখন এটা একটু স্প্রেড করে দিব। আপনারা চাইলে এখানে বাসায় যদি অন্য কোনো সস থাকে সেটাও ইউজ করতে পারেন। যত উপকরণ দিবেন ততই মজা। আর এটা কিন্তু শুধু বাচ্চা না, এটা আমরাও খেতে পারবো এবং খুবই মজা হয়। আমি প্রায় সময় আমার নিজের জন্য করি। একটু স্প্রেড করে দিয়েছি। এখন আমি যেই কিটা দেখিয়েছিলাম আপনাদেরকে, চিজটা, এটা একটু স্প্রেড করব, তারপরে আবার দিব। এটা একদম বরফ হয়ে গিয়েছে, যেহেতু ডিপে রাখা ছিল চিজটা। এটা কিন্তু একদম গলানো থাকে, যেহেতু পিৎজার, সেহেতু ওই যে মজারেলা চিজগুলোর মতো না আর কি, এটা অন্যরকম থাকে। তো আগে একটু স্প্রেড করে নিলে ভালো লাগে। এখন আমি যে চিকেন বল ছিল, তারপরে নাগেট ছিল, এগুলো একটু একটু করে দিয়ে দিব। আর এই যে একটু চিকেন ছিল, ওই চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেন না থাকলেও সমস্যা নাই, যেহেতু চিকেন নাগেট চিকেন বল আছে সেহেতু ওইটা না দিলেও হবে। এখন আবার উপরে আমি একটু একটু করে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা গলে চারদিকে স্প্রেড হয়ে যাবে এমনিতেই। আমার উপরে চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু সাদা গোলমরিচের গুঁড়ো, এই যে সাদা গোলমরিচের গুঁড়ো যেটা আছে ওইটা একটু দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উপরে আরেকটা স্লাইড দিয়ে দিব। এখন আমি 3 থেকে 4 মিনিট লাগবে, এটা আমি একটু ফ্রাই করে নিব। এখন সুন্দর করে এই যে এক পিঠ মোটামুটি একটু হয়ে গেছে, এখন এই সাইডটা হয়ে যাবে। আমি যখন খাই তখন এটা একটু মোচমোচে করি, যেহেতু ছেলে খাবে তাই এতটা ফ্রাই আমি করব না, জাস্ট ভিতরের চিজটা যেন একটু গলে, এই জন্য আর কি এটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এই যে আমার ফ্রাই হয়ে গিয়েছে। এখন লাইকে এটা একটা স্যান্ডউইচ আবার পিৎজা সবকিছু মিলিয়ে, এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন চিজটা কি সুন্দর।